হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এন্ড পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। তো অবশ্যই দেখা যাক যে আজকে রিডিংয়ের টপিক হলো যে ঈশ্বর এই মুহূর্তে আপনাকে কি করতে বলছে, কি বলতে চাইছে। কার্ড আমি খুব ভালো করে স্যাপল করে রেখেছি, ওকে? তাও আপনাদের সামনে যেহেতু স্যাপল করতে হয় তো করছি। ঈশ্বরের তরফ থেকে আপনাকে পাঠানো বার্তা। Thank you so much. The moon, Knight of Cups, the Chariot, Six of Pentacles. মনে হয় হবে না এখানে, আমি চেষ্টা করলেও। The Sun, the High Priestess, Lovers, Page of Cups, টেন অফ সোয়ার্ডস। আমাকে ওপরে ওপরেই রাখতে হচ্ছে, আপনারা মেবি কার্ড দেখতে পাবেন না। আমি এই কারণে কোনো পদ্ধতি, আচ্ছা একটু উঁচু করে দেব, কোনো পদ্ধতিতে আমি করতে পারি না, একটাই কারণ আমি পাশে পাশে রেখে দিচ্ছি। ওকে ওকে, এটা না এইখানে হতো। ওকে ওকে, এটা নিলাম আর বাটার মধ্যে রেখে এসব সোয়ার্স ওকে এখানে রাখলাম। ক্ল্যারিফাই এখান থেকে করবো, ক্ল্যারিফাই যার দরকার হবে আমি সেটা ক্ল্যারিফাই করে নেব। ওকে ওকে, এত মন মারা কেন, কিসের জন্য? ওকে, ঝগড়াঝাটি ঝামেলা ঝঞ্ঝট কিসের জন্য? এত নিজেকে তলিয়ে ফেলছেন, সব প্রচণ্ড পরিমাণে ইমোশনালে, প্রচণ্ড পরিমাণে নিজেকে হারিয়ে ফেলছেন, যেন মনে হচ্ছে কোথাও নিজে ঠিক থাকছেন না, কোথায় নিজেকে হারাচ্ছেন। তো আমি যেটা দেখতে পাচ্ছি, আপনাকে উঠে দাঁড়াতে বলা হচ্ছে। ওকে, বিকজ দেখুন দ্য মুনের ওপরেই কিন্তু সান এসছে। ওকে, আপনার কাছে কিছু জনের জন্য নিউ অপরচুনিটি বা নিউ লাভ আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, নিউ কোনো পার্সেন্ট আসতে দেখতে পাচ্ছি। আর কিছু জনের জন্য এক্স নতুন করে শুরু করবে আপনার সাথে সম্পর্ক, যেটা দেখতে পাচ্ছি। আর এখানে যেহেতু সানকার এসছে, নিউ বিগিনিংকে বোঝাচ্ছে। নিউ বিগিনিং যেহেতু একটা ফ্রেশ নিউ বিগিনিং আমি দেখতে পাচ্ছি। এই একটা কীরকম পরিস্থিতি, এখানে কার্ডগুলো আমাকে একটা জিনিস খুব ভালো বোঝাচ্ছে, যেটা হচ্ছে ভীষণ বড় যখন ঝড় একটা হয়, যখন ঝড় হয় তখন কি হয় যে সব কিছু উথাল পাথাল হয়ে যায়। তো তারপর আকাশটার দিকে তাকাবেন, তখন আকাশটা কত মনটাই সুন্দর করে দেয় না আকাশটাকে দেখে? যে দেখবেন কখনো কখনো রেনবো হয়, মানে ঝড় বৃষ্টি বজ্রপাত যাই হলো না কেন, তারপর যে মেঘ পরিষ্কার হয়ে যায়। তো সেই অনুভূতিটা আমি আজকের এই রিডিংটাতে ফিল করছি। ওকে, কারণ এখানে আপনাদের মধ্যে যতই ঝগড়া ঝামেলা হয় না কেন, আপনারা সেই ঘুরে আবার একই পোর্শনে চলে আসেন। কিছু জনের জন্য মানে আবার আপনাদের মিল হয়ে যায়, আবার ঠিক হয়ে যায়। কিছু জনের ক্ষেত্রে এখানে খুব সাংঘাতিকভাবে একটা ব্রেকআপ হয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু এই ব্রেকআপটা থাকবে না, কারণ আপনার কাছে উনি আসবেন এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে উনি ভালোবাসার দিকটাই উনি তুলে ধরবেন। ওকে, এখানে ভুল যারই থাকুক ক্ষমা উনি চাইবেন। ওনার ক্ষমা চাওয়াটাও কিন্তু আবার টেকনিকটা আলাদা, ঠিক আছে? উনি কিন্তু ডাইরেক্ট সরি বলবেন না, যেটা দেখতে পাচ্ছি। প্রচণ্ড পরিমাণে বুদ্ধি রাখেন মাথায়, প্রচুর পরিমাণে বুদ্ধি দেখতে পাচ্ছি। উনি মানে বলতে পারি বেশ গেমার। ওকে, খুব ভালো বুদ্ধি দিয়ে কাজ করতে পারেন, বুদ্ধিসম্পন্ন ব্যক্তি। ওকে, কিন্তু কিছু ক্ষেত্রে যেটা হাই প্রিস্টেস এটাই বোঝাচ্ছে যে ওনার ক্রাউন চাকরা এই মুহূর্তে কিন্তু পুরো প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ। অ্যান্ড থার্ড আই চাকরা, এই দুই চাকরা আমি এখানে প্রচণ্ড অ্যাক্টিভ দেখতে পাচ্ছি। উনি এখানে আপনি যদি মনে কোনো রকম দ্বিধা রেখে ওনার সাথে মেশেন বা কোনো রকম ইনটিউশন যদি কোনো খারাপ হয়, উনি কিন্তু ফিল করতে পারবেন। ওকে, ওনার ক্রাউন চাকরা অ্যান্ড থার্ড আই চাকরা কিন্তু অ্যাক্টিভ আছে। এখানে দ্য হাই প্রিস্টেস এসছে, ওনার ঊর্জা এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে হাই আছে, ওনার অরা কিন্তু ক্লিনজিং হচ্ছে। ওকে, উনি ইমোশনাল ব্যক্তি ঠিকই, কিন্তু বোকা নন, ঠিক আছে? মানুষ ইমোশনাল সরল সাদা মানে কিন্তু সে বোকা না। সরল সাদা হতেই পারে মানুষ, কিন্তু সব সরল সাদা মানুষ কিন্তু বোকা না। কিন্তু এখনকার দুনিয়াতে সেটাকে বোকাই বলা হয়, মানে আমি
বলে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। মানুষ সরল সাদা হয় কিন্তু বোকা নয়। আপনার ব্যক্তিটিও ঠিক তাই, যে আপনার ব্যক্তিটি সরল সাদা কিন্তু উনি কিন্তু বোকা নন, উনি কিন্তু সব অ্যাবজর্ব করেন। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, উনি কথা কম বলেন এবং অবজার্ভটা বেশি করেন। সেটা আপনার ক্ষেত্রেই হোক বা অন্য কোনো পার্সনের ক্ষেত্রেই হোক, অবজার্ভ খুব বেশি করেন। ওকে, উনি বুদ্ধি দিয়ে কাজ করেন। ওকে, টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে উনি একদম না, মানে একদম হেরফের করেন না, একদম হেরফের করেন না। টাকা পয়সার ব্যাপারে খুব সিরিয়াস, প্রচণ্ড সিরিয়াস টাকা পয়সার ব্যাপারটাতে। উনি যদি 1 টাকাও দেন তো তার কাছ থেকে 1 টাকা আদায় করে নেন, এরকম টাইপের মেন্টালিটি। অবভিয়াসলি এখানে দ্য লাভার্স এসছে, আপনার এখানে টুইন ফ্লেম সোলমেট জার্নি বহুজনের হওয়ার সম্ভাবনা আছে। ওকে, ভালো তো অবভিয়াসলি বাসে আপনার পার্টনার। ওকে, দ্য চ্যারিয়ট যেহেতু এসেছে, এখানে আর কিছু কি বলার আছে, কিছুই বলার নেই। আপনার দিকে আসছে আপনার পার্টনার এবং পজিটিভিটির সাথে আসছেন। নিজের কিছু যদি ক্ল্যারিটি দরকার ছিল, সেই ক্ল্যারিটি কমপ্লিট করে উনি আপনার দিকে আসছেন। ওকে, এখানে কিছুজন ভ্যাকেশনে যেতে পারেন, কিছুজন ট্রাভেলিং যেতে পারেন, কিছুজন কাজের সূত্রে বাইরে যেতে পারেন আপনার পার্টনারের জন্য। এখানে আপনার পার্টনারের কাছে কোনো বাচ্চা উইক পয়েন্ট হওয়ার সম্ভাবনা আছে, অথবা কোনো ফাদার ফিগার উইক হবার সম্ভাবনা আছেন। কোনো মেল ফিগার এখানে আপনাদের মধ্যে কোনো কি বলবো, জায়গাটা আপনার মনে হচ্ছে জায়গাটা খারাপ হচ্ছে, সেই জায়গাটা খারাপ হওয়ার জায়গাটা কোনো মেল পার্সন দ্বারা এখানে হচ্ছে। ওকে, হয়তো মেবি কোনো ডগিকে আপনি খুব বেশি ভালোবাসেন, অথবা আপনার কাছে আছে। আপনার পার্সন ভালোবাসেন, বাট সব কিছু দিকে খুব নজর রাখেন, বাট কিছু কিছু সময় উনি নিজেকে খুব একা ফিল করেন। অ্যান্ড তার থেকেও দেখতে পাচ্ছি যে উনি না কিছু কিছু সময় বাচ্চা সুলভ হয়ে যান। একটু ভালোবাসার আকাঙ্ক্ষা যেন ওনার মধ্যে একটু বেশি। ওকে, উনি কীরকম বলুন তো, যদি একটু কেউ বেশি ভালোবাসে তাকে প্রচণ্ড কাছে টেনে নেন, এরকম। আজকের রিডিংটা এই টাইপেরই। আপনারা অনেকে বলবেন, দিদি না আপা আমার পার্টনার এরকম না। আরে সবাই দেখাতে পারে না, দেখায় না, কিছুজন দেখায় না যে তার ভালোবাসাটা দরকার, অনেকজন দেখায় না, একদমই দেখায় না, নিজের মনের মধ্যে রাখে। এবং ইনি ঠিক ঠিক সেই টাইপের। আপনার মনে হবে খুব রুট স্বভাবের, খুব রাগ টাগ, কিন্তু না, উনি কিন্তু দেখুন এই কার্ডটাকে ভালো করে দেখুন, অবজার্ভ করুন। কার্ডটার মধ্যে উনি ডে ড্রিমিং প্রচুর পরিমাণে করেন। ওকে, ডে ড্রিমিং কে করে, আপনি ছেড়ে দিলাম, কোনো ম্যাচুরিটি পার্সেন্ট কি কোনো ডে ড্রিমিং করবেন? না দিবা স্বপ্ন কি কেউ দেখবে না তো। দিবা স্বপ্ন কখন দেখবো? যখন আমরা ইমোশনাল হয়ে পড়বো, যখন আমরা ম্যাচুরিটি আমাদের মধ্যে কম থাকবে, যখন আমরা ছোট বয়সটা অল্প থাকবে, অথবা বয়স যাই হোক না কেন আমাদের মধ্যে ম্যাচুরিটি আসেনি যখন, তখন আমরা ডে ড্রিমিং করতে থাকবো, তাই তো। তো এখানে উনি তাই করছেন। দেখুন ওনার মন থেকে এত ভালোবাসা বের হচ্ছে, বাট উনি বুঝতে কিন্তু দিচ্ছেন না। ওকে, এইরকম টাইপের কিছু কিছু সময় উদাস উনি হয়ে পড়েন। এখানে দেখে নেব যে 10 অফ শর্টস কেন এসেছে, কি শেষ হতে চলেছে, কিছু একটা আপনার পার্টনার লাইফে এন্ড হতে চলেছে। ওকে, কিছু একটা চ্যাপ্টার্স এন্ড হতে চলেছে। আচ্ছা, কিছু জনের কিছু জনের জন্য এখানে অবভিয়াসলি এখানে ডিভোর্স, এখানে ম্যারিড পার্সন আছেন, এখানে যাদের ডিভোর্স কেস চলছে বা চলতে পারে, বা ডিভোর্সের সম্ভাবনা আছে। ওকে, আর কিছু জনের জন্য অবশ্যই এখানে ম্যারেজের প্রপোজাল আসছে, বাট 1 মিনিট। 10 of cups clarify. Thank you universe, thank you my spirit guide. 10 of cups clarify. My God, একটা কথা আমি এখানে বলতে চাইবো। এখানে কিং অফ পেন্টিকেলস, আপনার পার্টনার কেন আসতে দেরি করবে? আপনার পার্টনার আসতে দেরি হবে, আসবে, তারপরও বাকিটাও বলছি। ফার্স্ট আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উনি খুব স্ট্রেংথ পার্সেন্ট, অবভিয়াসলি স্ট্রেংথ পার্সেন্ট, কিন্তু এই মুহূর্তে কিন্তু ওনার কোথাও কিন্তু ডগমগিয়ে গেছে ব্যালেন্স। উনি খুব একটা বড় কোনো রকম ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা যখন আমাদের মধ্যে যখন ট্রান্সফরমেশন হয় না, তখন অনেক রকম প্রবলেম ফেস করতে হয়। তো প্রবলেম কিছু ফেস করছেন উনি, এখানে কোনো ডেভিল এনার্জি কাজ করছে। ওকে, এখানে কিছু জনের ফ্যামিলিতে থার্ড পার্টি বা কোনো রকম বিয়েতে বাধা, এই দুটো আমি দেখতে পাচ্ছি। ওকে, এই দুটো জিনিস খুব বেশি করে দেখতে পাচ্ছি, কারণ এখানে ডেভিল এনার্জি এসেছে। ওকে, আর এই কারণেই ভাবনা চিন্তা করে ঘুমাতে পাচ্ছেন না।
আপনার পার্টনার লাইফে কিছু একটা এন্ড হবে, যেটা মনে হচ্ছে আমি যেটা বুঝতে পারছি, এটা উনি এখানে থার্ড পার্টি রিমুভ হবে, আপনার কাছে আসবে, অবভিয়াসলি আসবে। কেন বলছি আসবে, শিওরিটি দিচ্ছি, এই কারণে আমি দিচ্ছি। 4 অফ ওয়ান্স এসছে, 4 অফ ওয়ান্স এসছে, এখানে ম্যারেজের প্রপোজাল নিয়ে আপনার পার্টনার আপনার কাছে আসবে, কিন্তু প্রচণ্ড ধীর গতিতে আপনার কাছে আসবে। উনি এই মুহূর্তে অনেক কিছু ব্যালেন্স করতে পারছেন না, যে কারণে উনি আসতে পারছেন না। ইয়েস, আপনার কাছে আসবে এবং একটা সলিড অফার নিয়ে আপনার কাছে আসবে। ওকে, দেখে নেবো আপনার এনার্জি, আপনি এই মুহূর্তে কেমন আছেন। ওকে, 1 মিনিট, দ্য হারমিট থেকে আমি ক্ল্যারিফাই করব। উনি কিন্তু আপনাকে নিয়েই ভাবছেন। এখানে ফ্যামিলি খুব ইম্পর্টেন্ট, নয় ফ্যামিলির জন্য সম্পর্ক ভাঙছে, নয় কোনো সম্পর্কের জন্য ফ্যামিলি ভাঙছে, এই দুটো ইন্ডিকেট করছে। কিছু কিছু জন্য টাকা পয়সাও ইম্পর্টেন্ট, টাকা পয়সার ব্যাপারেও কোনো প্রবলেম, টাকা পয়সা নিয়ে কোনো ঝগড়া ঝামেলা ঝঞ্ঝট হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। উইশ করছেন, আপনার পার্টনার কিন্তু প্রচুর পরিমাণে উইশ করছেন। ওকে ওকে, চলুন দেখে নিই আপনার এনার্জি এই মুহূর্তে, আপনি কেমন আছেন। Nine of Pentacles, 8 of Pentacles, 3 of Wands, 7 of Wands and 8 of Swords. Bottom of the deck এসেছে 7 of Cups. ও, আপনার কাছেও ভালোই অপরচুনিটি আছে, অনেক অপশন আছে। এখানে আপনার পার্টনার থেকে তো দেখছি আপনি নিজেকে প্রোটেক্ট করতে বেশি ব্যস্ত। দেখুন, এবার বলবেন দিদি আমার না হয়ে আজকের রিডিংটা দেয়, আমি অবভিয়াসলি আমি যা কার্ড এসছে তাই বলতে হবে, এবং তাই বলেছি। অবভিয়াসলি আপনি বলবেন যে আমার পার্টনারকে নিয়েই তো ভালো ভালো কথা বলে গেলেন, আমার বেলায় কেন এরকম। আরে কার্ড এসছে, আপনাদের এনার্জি এসেছে, আমি কি করব, আমার কি করার আছে। এখানে কার্ড যেমন আসবে তেমন তো আমাকে বলতে হবে। এখানে দেখুন, আপনি যদি ভুল করেন তো ভুলটা আপনি করেছেন, ওকে, সেটা আমি মুখে বলছি, কিন্তু ভুলটা আপনি করেছেন, সে ভুলটা তো আপনাকে শুনতে হবে। তো আমরা যেমন ভালোটা শোনার অভ্যাস রাখি, খারাপটা শোনার অভ্যাসও রাখতে হবে, নাহলে কি করে হবে। আমি যদি কাউকে কথা শোনাতে যাই, আমার কথা শোনার ক্ষমতাও আমাকে রাখতে হবে, তাই না। তো সেটাই হলো ব্যাপার। এখানে আমি দেখছি আপনি কোনো থার্ড পার্টির সঙ্গে ফেসে আছেন। আপনারা বলবেন এতক্ষণ ধরে আমার পার্টনারের সম্বন্ধে তো আপনি খুব ভালো ভালো কথা বলে গেলেন, কারণ কার্ড তাই এসেছিল, তাই আমি বলে গেলাম। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি আপনি নিজেকে প্রোটেক্ট করছেন, এবং সেটা থার্ড পার্টি থেকে এবং আপনার পার্টনারকে নিয়ে আপনি প্রোটেক্ট করছেন। আপনি প্রচণ্ড এই নিয়ে চিন্তাভাবনা যে করছেন না তা কিন্তু না, চিন্তাভাবনা করছেন। আপনি খুশি থাকেন আপনার পার্টনারকে, যার জন্য রিডিং দেখতে এসছেন তাকে নিয়েই কিন্তু আপনি খুশি থাকেন। ওকে, যে থার্ড পার্টি আছে তাকে নিয়ে আপনি কোথাও না কোথাও বাধা ফিল করেন। এখানে আরেকটা এনার্জি আমি ফিল করছি, যে এখানে আমি বললাম না বহুজন ম্যারিড পার্সেন্ট আছেন, তার কারণ হচ্ছে কিছুজন টক্সিক ম্যারিডে ফেসে আছেন, যেখান থেকে বেরোলে আপনি যাকে ভালোবাসেন তার সঙ্গে আনন্দে কাটাবেন। কোনো কার্মিক রিলেশনে আপনি ফেসে আছেন, আপনার কাছে অপশন আছে, আপনার কাছে অপশন নেই তা কিন্তু না, কারণ অপশন আছে আপনার কাছে। এত ইগোইস্টিক পার্সন আপনি, পরপর কার্ড দেখুন 7 অফ সোয়ার্ডস, এত স্টকও করেন, প্রচুর ইগো আপনার মধ্যে, ইগো যে আপনি এত কিছু করবেন না, একটু বস এনার্জি। ওকে, মেল হন বা ফিমেল যেই হন না কেন, ওকে, এখানে তো আমি বলি এনার্জির ব্যাপার, এখানে তো মেল বা ফিমেলের কোনো ব্যাপারই নেই। ওকে, আপনি এখানে ভাবছেন যে কাকে অ্যাকসেপ্ট করলে আপনি ঠিক আপনার রাস্তা ঠিক হবে। ওকে, 8 অফ সোয়ার্ডসকে ক্ল্যারিফাই ইউনিভার্স, থ্যাংক ইউ। Queen of Cups, the World, oh good, আপনি ব্যালেন্স করার চেষ্টা করছেন। আপনি যেই পথেই চলছেন না কেন, আপনার রাস্তা ভুল না। ওকে, আপনার রাস্তা ভুল না, আপনি কোনো চক্রে ফেসে গেছেন এরকম মনে হচ্ছে, কোনো চক্রভিউয়ের মধ্যে আপনি ফেসে গেছেন যেখান থেকে আপনি বেরোতে পারছেন না, গোল গোল ঘুরতেই থাকছেন, সেই আলটিমেটলি মানে সেই কি বলে মানে ঘুরতে 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 সেই একই জায়গায় এসে পড়ছেন, সেই ভুল জায়গাতেই আপনি দাঁড়িয়ে যাচ্ছেন, যেটাই আপনি করার চেষ্টা করছেন অ্যাকচুয়ালি। খুব স্টাক ফিল করছেন নিজেকে, ওকে, প্রে করছেন এই জায়গা থেকে বেরোনোর জন্য, বাট খুব তাড়াতাড়ি আপনার আমি দেখতে পাচ্ছি 21 সপ্তাহ কিছু জনের জন্য, 21 সপ্তাহের মধ্যে আপনার মধ্যে একটা ফুল ট্রান্সফরমেশন আসবে, যেখান থেকে আপনি বেরিয়ে যাবেন, এই যে বাধাটা ফিল করছেন এই জায়গা থেকে আপনি বেরিয়ে যাবেন। ওকে ওকে, কিছু চলুন আপনার জন্য কি অ্যাডভাইস আছে দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স।
থ্যাংক ইউ। আমি বললাম না, অ্যাঞ্জেল আপনাকে প্রোটেক্ট করছে, সব দিক থেকে অ্যাঞ্জেল আপনাকে প্রোটেক্ট করছে, ডোন্ট ওয়ারি। ওকে, আপনার মনে যদি প্রচুর পরিমাণে ভয় কাজ করে সেটাকে হাঁটান, ভয়ের কোনো কারণ নেই, আপনারা দুজন দুজনকে মিরর করছেন কিন্তু। ওকে, আচ্ছা, ভালো, অবভিয়াসলি দুজন দুজনকেই ভালোবাসেন, দুজন দুজনকেই ভালোবাসেন, দুজনেই মেবি আপনি আপনার পার্টনারকে কন্ট্রোল করার একটু চেষ্টা করছেন। ওকে, যেটা পাচ্ছেন না করতে, আপনার মধ্যে অ্যাওয়ারনেস আসবে। ওকে, অ্যান্ড 4-4টা খুব বেশি দেখেন মেবি, এবং 6-6ও দেখতে পারেন। তো অ্যাঞ্জেল আপনাদের দুজনকে সাপোর্ট করছে, মানে অ্যাঞ্জেল এবং ইউনিভার্সের আশীর্বাদ আপনাদের দুজনের ওপর আমি দেখতে পাচ্ছি। ইয়েস, আপনার মধ্যে রিবার্থ হবে। ওকে, ডেথ অ্যান্ড রিবার্থ হবে, এবং আমি বহুজনের এখানে ম্যারেজ পর্যন্ত সম্পর্ক যেতে দেখতে পাচ্ছি, সম্পর্ক ম্যারেজ পর্যন্ত পৌঁছাবে। এখানে আপনাদের প্রবলেম হচ্ছে যে আপনি এই মুহূর্তে কোনোভাবেই কোনো কিছু বুঝতে চাইছেন না, বুঝতে পারছেন না, আপনার কাছে মনে হচ্ছে টোটালি সব ব্ল্যাঙ্ক। ওকে, বা কোনো থার্ড পার্টির জন্য আপনাকে কাঁদতে হচ্ছে। ওকে, তবে এখানে আমি বলবো যে এখানে থার্ড পার্টি কোনোভাবেই টিকবে না। ওকে, এখানে লাভার্সের কার্ড এসেছে, আপনাকে যেহেতু অ্যাঞ্জেল প্রোটেক্ট করছে, আপনাকে অ্যাঞ্জেল প্রচুরভাবে প্রোটেক্ট করছে, আপনি ফরগিভনেস প্রেটা করে হোপুনোটা করতে পারেন। মানে হোপুনোর যে কী মাহাত্ম, আমি যেহেতু বলেছিলাম একটা রেমেডি বলবো, সে কারণে কিন্তু আমি চেষ্টা করছি প্রতিদিন, মনে থাকলে না থাকলে সেটা আলাদা ব্যাপার, চেষ্টা করি আমি বলা। হোপুনো 1 মিনিট, সরি, হোপুনো প্রেয়ারটা আপনারা করতে পারেন, যেখান থেকে ফরগিভনেস কথাটা ফরগিভনেস করতে পারবেন, ক্ষমা করতে পারবেন। ওকে, হিলিং, নিজেকে হিল করুন, আপনার নিজের হিলের খুব প্রয়োজন আছে। ওকে, নিজেকে স্বচ্ছ রাখুন, ফেথ থাকুন। ওকে, অবশ্যই আপনি আপনার জায়গাটা ফিরে পাবেন, ঈশ্বরের কাছে প্রে করছেন যে প্রেটা আপনি ফুলফিলমেন্ট হবে, আমি দেখতে পাচ্ছি। ওকে, ওকে, এখান থেকে দুটো কার্ড নেব। আপনার সাথে কিছুজন পলিটিক্স করছে, যেটা থেকে সাবধানে থাকুন। কোনো বড় কারোর থেকে বুদ্ধি নিতে পারেন। হ্যাঁ, কিছু গেম খেলতে যাবেন না কারোর সাথে। হিলিংয়ের প্রয়োজন আছে, আপনার বডি হিলিং চাইছে, বডি হিলিং চাইছে, নিজেকে বেঁধে না রেখে নিজেকে হিলিং করুন। ওকে, লাস্ট বটম অফ দ্য ডেক, নো থিঙ্কিং। মাই গড, নো থিঙ্কিং কেন এসেছে ইউনিভার্স? কিছুই ভাবনার পরে আপনার শেষ মনে হচ্ছে, ভাবনা সব ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। এত কান্নাকাটি আইসোলেশনে থাকলে কি করে হবে? নিজের ইনার ভয়েসের কথা শুনুন। ওকে, কারোর সাথে শেয়ার করুন, বন্ধু বান্ধব বা কারোর কাছে শেয়ার করুন। ওকে, এটা বলা হচ্ছে আপনাকে। ওকে, আপনার রিবার্থ হবেই হবে। এই ছিল আপনাদের রিডিং। কিছু নাম্বারস বলে দিচ্ছি, যেটা হচ্ছে 3, 20, 6, 4, 7 নাম্বারগুলো, 17, 20 এই নাম্বারগুলো ইম্পর্টেন্ট। মার্চ মাস, জুলাই, এপ্রিল, মানে 4 নাম্বার ডেট অফ বার্থ হতে পারে। জুন ইম্পর্টেন্ট হতে পারে, 2 ফেব্রুয়ারি ইম্পর্টেন্ট হতে পারে, 8 মানে হচ্ছে আগস্ট ইম্পর্টেন্ট হতে পারে, এগুলো আপনাদের জন্য। ওকে, এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যান্ড আমার অল ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর পার্সোনাল রিডিংয়ের জন্য ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আসছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ওকে, আর ক্রিস্টালের জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন। ওকে, তো ওকে, রিডিংয়ের সাথে সাথে রেমেডিও প্রোভাইড করা হয়। ঠিক আছে, তো ওকে, এই ছিল আজকে রিডিং। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।